বৃষ্টির মৌসুম শুরু হয়ে যায়, কিন্তু এদিকে কালু আর কাকলির বাসায় কোনো খাবার ছিল না। তখন তারা ঝগড়া করতে শুরু করে। আরে কালু, তোমাকে আমি কতবার বলেছিলাম চলো আমরা খাবার সংগ্রহ করি। তুমি তো আমার কোনো কথাই শোনো না। কালু, তুমি খাবার সংগ্রহ করো এই কথা এখন তুমি বলছো? তোমার মুখে এ কথা মানায়? তুমিও বা কি কাজ করতে? আমি তোমাকে যখনই বলতাম কাকুলি চলো আমরা খাবার সংগ্রহ করি, তখনই তো তুমি পড়ে পড়ে ঘুমাতে। এখন আর বলে কি লাভ? এদিকে টুনির বাসায় টুনটুন আর বিট্টুকে নিয়ে ভালোই দিন কাটাচ্ছিল। তারা ভালো খাবার মজুত করে রেখেছিল। তারা সেই বৃষ্টি মাথায় ফল আর দানা খেয়ে ফেলছিল। আরে কালু, আমি তো ক্ষুধার চোটে মরে যাচ্ছি। তুমি কিছু না কিছু একটা করো। তুমি এক্ষুনি তোতার বাসায় যাও আর কিছু একটা বলে আমার জন্যে খাবার নিয়ে এসো। আমি আর সহ্য করতে পারছি না। এরপর কালু তোতার বাসার সামনে চলে যায় আর তোতাকে ডাকতে থাকে। আরে তোতা ভাই, তুমি তাড়াতাড়ি বাইরে এসো। এরপর তোতা বাইরে চলে আসে আর কালুকে বলে, আরে কালু, কি হয়েছে? তাড়াতাড়ি আমাকে খুলে বলো। এই বৃষ্টিতে তো আমার ভেজা যাবে না। আরে তোতা ভাই, আমার বাসায় কোনো খাবার নেই, আর আমার বউটাও না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। তুমি আমাকে একটু দানা পানি দাও না ভাই। আরে তোমাদের মতো আলসে পাখি তো এই জঙ্গলেই নেই। তোমরা তো কখনো খাবার সংগ্রহ করেছিলে না। এখন তোমাদের কোনো খাবার দিতে পারবো না। এরপর তো তা কালুর আকুতি মিনতির জন্যে একটু খাবার দিয়ে দেয়। তখন কালু সেটা নিয়ে কাকলির কাছে চলে আসে। কাকলি সেটা খেয়ে কোনো মতে তার জীবন বাঁচায়। এরপর কাকলি বলে, আরে কালু, আমাদের জীবন বাঁচানোর জন্য তো আরো খাবার লাগবে। তুমি এবার টুনির কাছে যাও আর কিছু না কিছু একটা বলে খাবার নিয়ে এসো। এরপর কালু টুনির কাছে চলে যায় আর টুনিকে ডাকতে থাকে। আরে টুনি, তাড়াতাড়ি বাইরে এসো ভাই। আরে কালু ভাই, কি হয়েছে আর তুমি আমাকে এই বৃষ্টি মাথায় কেন ডাকছো? আরে আমি তো আমার জন্যে আসিনি, আমি তো এসেছি তোতার জন্যে। তোতা তো খুবই অসুস্থ, তার ঘরে কোনো দানা পানি নেই, তাই আমি তাকে সাহায্য করার জন্য এসেছি। তুমি তাড়াতাড়ি কিছু খাবার দিয়ে দাও, আমি এগুলো তোতাকে দিয়ে আসি। এরপর টুনি তার ঘর থেকে কিছু খাবার এনে দেয়। কালু সেটা নিয়ে তার বাসায় চলে যায়। হা হা হা, এই দেখো কাকুলি, কি বুদ্ধি করেছি। তোতার কথা বলে টুনির কাছ থেকে আমি খাবার নিয়ে আসছি, আর টুনির কথা বলে তোতার কাছ থেকেও আমি খাবার নিয়ে আসছি। হা হা হা। এভাবে বেশ কিছুদিন চলে যায়। হঠাৎ করে একদিন তোতার সাথে টুনির দেখা হয়ে যায়। তখন টুনি তোতাকে বলে, আরে তোতা, তোমার এখন কি অবস্থা? তোমার শরীর কি ভালো হয়েছে? আরে টুনি, তুমি এটা কি বলছো? আমি আবার কখন অসুস্থ হলাম? আমি তো জানি তুমি অসুস্থ হয়েছো আর তোমার ঘরে কোনো খাবার নেই। তাই আমি তোমাকে প্রতিনিয়ত কালুর কাছে খাবার দিয়েছি। এরপর তারা দুজন সবকিছু বুঝতে পারে। আরে তোতা দাঁড়াও, আমাদের এই কালু বোকা বানিয়েছে, কিন্তু ওর আজকে একটা শিক্ষা আমরা দিয়েই ছাড়বো। এরপর টুনি বাসায় চলে যায় আর কিছুক্ষণ পরে সেখানে কালু চলে আসে আর আগের দিনের মতো নাটক করতে থাকে। এরপর টুনি তার বাসার ভিতরে যে খাবারের ভিতরে প্রচুর পরিমাণে ঝাল দিয়ে দেয় আর সেটা এনে কালুকে দিয়ে দেয়। এরপর কালু সেই খাবারটি নিয়ে তার বাসায় চলে যায় আর কাকুলিকে বলে, হা হা হা, কাকুলি, এইভাবে খাবার খাওয়ার মজাটাই আলাদা। পরিশ্রম নেই, কোনো কিছু নেই, খালি একটু মিথ্যা কথা বলো আর খাবার পেয়ে যাও। চলো আমরা তাড়াতাড়ি খাবার খেয়ে নিই।
এরপর তারা যখনই খাবারটি খেয়ে নেয় ঝালের ছোটে তাদের মুখ দিয়ে আগুন বের হতে থাকে। ওরে বাবা রে, জ্বলে গেল রে, পুড়ে গেল রে। আমাদের শয়তানি মনে হয় টুনিয়া তো তা জেনে ফেলেছে। আর আমি কখনো মিথ্যা কথা বলবো না। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকের গল্পের মাধ্যমে আমরা শিখলাম কখনো কাউকে মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা কথা বলতে হয় না, এর ফল কখনো ভালো হয় না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।